যানজটের নগরী ঢাকায় প্রতিদিনই বাড়ছে মোটরযানের সংখ্যা। ব্যক্তিগত যানবাহনের সাথে একটু দ্রুত ও আয়েশি চলাচলের জন্য যোগ হয়েছে ভাড়ায় চালিত গাড়ি, মোটরবাইক। তাই গেল কয়েক বছরে হু করে বাড়ছে ব্যক্তিগত যানের চাহিদা। এমন চাহিদার প্রভাব দেখা গেল রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ৩ দিনের মোটর শোতে। ছুটির দিনে সব বয়সী ক্রেতা দর্শনার্থীরা ভিড় করেছেন মোটর শোতে। 4টি হলে বিশাল এ আয়োজনে 16টি দেশের 250টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। নতুন কোম্পানিগুলো মুখে আছে বাংলাদেশের বাজার ধরতে। CRZ 165 প্রায় 15টা বুকিং পেয়েছি গতকাল থেকে আজ অবধি এখন পর্যন্ত। এটি প্রাইস 1,85,000 টাকা, কিন্তু মেলা উপলক্ষে এই 3 দিনের মধ্যে বুকিং দিলেই আপনারা ফ্রি রেজিস্ট্রেশন পাবেন। আমরা মুখিয়ে থাকি এই টাইপের ইভেন্টে আমরা ব্র্যান্ড নিউ গাড়িগুলো আনার জন্য, শোকেস করার জন্য। বেসিক্যালি এই ইভেন্টগুলোতে আসার কারণটাই হচ্ছে প্রচার এবং প্রসার। সো খুব ভালো হচ্ছে। প্রদর্শনীতে শুধু বাইক বা গাড়ি নয়, অংশ নিচ্ছে ইঞ্জিন অয়েল কোম্পানি ও অ্যাক্সেসরিজ প্রতিষ্ঠানগুলো। পিছিয়ে নেই আর্থিক প্রতিষ্ঠানও। যদি লুব্রিকেশনটা ঠিকমতো না হয় তাহলে আপনার ইঞ্জিনটা ঠিকমতো চলবে না, ঠিকমতো লংজিভিটিটা ওইরকমভাবে আপনি পাবেন না। দ্যাটস ওয়াই লুব্রিকেশনটা অতীব জরুরি এবং মাস্ট একটা বিষয়। 100% লোন দিচ্ছে ক্লায়েন্টদের, 0% প্রসেসিং ফি এবং ব্র্যান্ড নিউ গাড়িগুলোর ক্ষেত্রে 6 ইয়ার দিচ্ছি। মেলায় তরুণদের দৃষ্টি কেড়েছে স্পোর্টস বাইক। আবার পরিবারের জন্য মাঝারি আকারের গাড়ি যাচাই বাছাই করছেন অনেকে। বাইক দেখতে আসছি, প্লাস কেনার একটা ইচ্ছা আছে। স্পোর্টস বাইক যেগুলো, প্লাস ক্রুজার বাইকগুলো খারাপ না, তবে স্পোর্টস টাইপটা আমার কাছে বেশি পছন্দ। এখান থেকে কম্পেয়ার করে আমরা সুবিধা হয় যে কিনতে পারবো কোনটা সেটা দেখা যায়। এখন টয়োটা দেখছি, মূলত আমার পছন্দ টয়োটা, অন্যগুলিও দেখব। সব মিলিয়ে 14তম ওই আয়োজনটি সফল বলছেন আয়োজকরা। গতকালকে আমাদের প্রায় 16,000 প্লাস আমাদের ভিজিটর ছিল, এবং আজকে আপনি সকাল থেকে দেখেছেন যে দর্শনার্থীদের অনেক ভিড় এখানে আপনি দেখতে পাচ্ছেন। আমরা আশা করি সেটা আপনার গত বছর থেকেও এই বছর আরও ছাড়িয়ে যাবে। 3 দিনের আয়োজন শেষ হবে শনিবার রাত 8টায়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।